স্কুল কলেজে ইনহাউস কোচিং প্রথা চালু এবং এর বিনিময়ে শিক্ষকদের অর্থগ্রহণের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আলম এহসানুল হক মিলন। বাইরের কোচিং বন্ধের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও প্রতিষ্ঠানের ভেতরে অর্থের বিনিময়ে পাঠদান নিয়ে অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, অনেক শিক্ষক শ্রেণীকক্ষে যথাযথ পাঠদান না করে শিক্ষার্থীদের ব্যক্তিগত কোচিংয়ে উৎসাহিত করেন। নতুন এই নিয়মের ফলে শিক্ষকরা ক্লাসে পাঠদানে আরও উদাসীন হতে পারেন এবং শিক্ষার্থীদের উপর বাড়তি আর্থিক বোঝা চেপে বসার শঙ্কা রয়েছে। এছাড়া যে শিক্ষকদের বিষয়ভিত্তিক সক্ষমতা ও পাঠদানের দক্ষতা নিয়ে প্রশ্ন আছে, তাদের মাধ্যমে নেওয়া বিশেষ ক্লাসে শিক্ষার্থীরা কতটা উপকৃত হবে তা নিয়েও বিতর্ক চলছে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের উচিত ইনহাউস কোচিংকে বাণিজ্যে রূপান্তর না করে শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান তদারকিতে কঠোর হওয়া। শিক্ষার্থী অভিভাবকরা বলছেন, অনেক সময় ক্লাসরুমে শিখন ঘাটতির কারণে বা শিক্ষকের দুর্বলতার কারণে বাইরে কোচিং করতে হয়। ইনহাউস কোচিংয়ের ফায়দা নিয়ে অনেক স্কুলে এটা বাধ্যতামূলক করতে পারে। ফলে শিক্ষার্থীদের হয়তো সেসব শিক্ষকের কাছেই ক্লাস করতে হবে, যেটিতে তাদের কোনো শিখন ফায়দা হওয়ার সম্ভাবনা নেই।